আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনেন। কোন কোন বিষয়গুলো আছে আপনারা শুনেন, মন মন দিয়ে শুনেন। হ্যাঁ, আছে কিনা দুবাইয়ের পার্টনার ভিসা এবং রাসেল খাইমার পার্টনার ভিসা সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই নতুন হলে পেজটি ফলো করে দিবেন, নিয়মিত হলে ভিডিওটি টাইমলাইনের মধ্যে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দুবাই স্টেট ছাড়া আবুধাবি স্টেটের মধ্যে কিছুদিন ভিসা পার্টনার হয়েছিল, যেখানে দুজন তিনজন চারজন এরকম পার্টনার ভিসা করতে পারছে। পরবর্তীতে প্রক্রিয়াটা কিন্তু জটিল হয়ে যাওয়ার কারণে একজন দুজন এর অধিক কিন্তু বর্তমানে পার্টনার ভিসা এক লাইসেন্সে করতে পারতেছে না। সেম ক্যাটাগরি কিন্তু আপনারা জানেন ফ্রিজ শারজাতে দেওয়া হয়েছে। শারজাতে বিগত 10-12 দিন আগে এক লাইসেন্সের মধ্যে চারজন তিনজন দুইজন অ্যাভেলেবেল করা গিয়েছে, কিন্তু এখন বর্তমানে একজন দুইজন সর্বোচ্চ তিনজন, এর বেশি কিন্তু করা যাচ্ছে না। তিনজনেরটা অনেক পরিমাণ রিজেক্ট আসছে, দুজনেরটা কমপ্লিটলি হচ্ছে, কারণ ওনাদের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে এবং যে ফিল আপ গুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ করতে না পারার কারণে এই সমস্যাটা হচ্ছে। এবং আপনারা জানেন দুবাইতে কিন্তু এক লাইসেন্সে একজন পার্টনার হচ্ছে এবং ময়দান ফ্রিজন যেটা সেটা কিন্তু ওনাদের এতদিন হয়েছে, এখন হচ্ছে ফ্রিজন ভিসা কিন্তু বন্ধ নেই। ময়দান ফ্রিজনে কিন্তু ওনাদের কোটা এখন কিন্তু অ্যাভেলেবেল নেই। যাদের কোটা কয়েকটি রয়েছে সেগুলোতে হচ্ছে, যাদের কোটা নাই তাদের হচ্ছে না। এর অর্থ হচ্ছে কোটা না থাকলে ময়দান ফ্রিজনের ভিসা হওয়ার সম্ভাবনা খুব কম। রাসেল খাইমার তো সেম অবস্থা, এক লাইসেন্সে একজন পার্টনার হচ্ছে, এর বেশি কিন্তু হচ্ছে না। কিন্তু পার্টনারের যে প্রসেসিং গুলো রয়েছে সেগুলো কিন্তু একটু জটিল প্রক্রিয়া, যার দরুন এই পার্টনার ভিসা গুলো কিন্তু হতে একটু সমস্যা হচ্ছে এবং ঝামেলা হচ্ছে। তো যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতেছেন তাদেরকে বলবো, আপনারা ভিসা ট্রান্সফার যেটা রয়েছে সেটাও কিন্তু একটু জটিল প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এখনো অভ্যন্তরীণ ভিসা ট্রান্সফার চালু হয়নি। শুধুমাত্র আউটসাইড থেকে যাদের হাই প্রফেশনাল ভিসা রয়েছে তারাই আসতে পারতেছে, এবং ইনসাইডে যাদের হাই প্রফেশনাল রয়েছে, যাদের মাস্টার্স ডিগ্রি বা সার্টিফিকেট রয়েছে, আপনারা চাইলে ইজি ভাবে ভিসা ট্রান্সফার করতে পারতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। আর যারা মহিলা রয়েছেন, মহিলা চাইলে বড় কোম্পানিতে যদি ভিসা ট্রান্সফার করতে চান করতে পারবেন, মহিলাদের জন্য ভিসা ট্রান্সফার ইজি রয়েছে। আর সাথে সাথে যারা আউটসাইড থেকে মহিলা নিয়ে আসতে যাচ্ছেন, শুধুমাত্র আরবি স্পন্সর করলে, আরবি চাইলে আপনি মহিলা নিয়ে আসতে পারবেন, সেটা আপনার ওয়াইফও কোনো সমস্যা নেই। সেটা আরবির সাথে কথাবার্তার মাধ্যমে, কিন্তু বাচ্চা নিয়ে আসতে পারবেন না। যাদের বেবি আছে তারা কিন্তু নিয়ে আসতে পারবে না, বেবি ছাড়া আপনি চাইলে আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের যে ভিসা প্রেক্ষাপট বা যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমি আপনাদেরকে বলবো আর কিছুদিন ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, দেখেন সামনে কি হয়। কারণ এখন বর্তমানে সবকিছু একটু ঘোলাটে আকারে রয়েছে। হয়তো বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে এখানে হয়তো একটু প্রভাব পড়তেছে। তো সেটা যদি